পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে আলোচনা ফলপ্রসূ এবং গঠনমূলক হয়েছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আগামী সপ্তাহে আরও এক দফা আলোচনায় বসতে উভয় দেশই সম্মত হয়েছে। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে ওমানের রাজধানী মাস্কটে দুই দেশের প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। আব্বাস আরাকচি জানান, ইরান একটি ন্যায্য ও সম্মানজনক সমঝোতায় পৌঁছতে আগ্রহী। পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে ন্যায্য ও সম্মানজনক চুক্তি চায় ইরান। ওই লক্ষ্যে ওমানে তেহরান ও ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। বৈঠক শুরুর কয়েক ঘন্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তাদের লক্ষ্য আমেরিকার সঙ্গে একটি ন্যায্য ও সম্মানজনক চুক্তি করা। শনিবার ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানায় তেহরান। দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমানোর প্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত এই বৈঠক 2.5 ঘন্টা ধরে চলে। বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী সপ্তাহে আবারও দুই পক্ষ আলোচনায় বসতে সম্মত হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বেশ কিছু সময় ধরে নিজেদের মধ্যে সরাসরি কথা বলেছেন। রয়টার্স জানিয়েছে, পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে আমেরিকার দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গ ছাড়াও বৈঠকে আমেরিকা ইরানের মধ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা কমানো ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই আলোচনাকে গঠনমূলক বলে অভিহিত করেছেন। তিনি জানান, ওমানের মধ্যস্থতায় আলোচনার সময় ইরান ও আমেরিকা 4 দফা বার্তা বিনিময় করেছে। আলোচনা শেষে আরাকচি ও স্টিভ উইটকফ কিছু সময়ের জন্য সরাসরি কথা বলেন, যা দুই দেশের মধ্যে বিরল এক মুহূর্ত। আমাদের লক্ষ্য খুব পরিষ্কার, সেটি হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। আলোচনায় মূলত পরমাণু কর্মসূচি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মনোযোগ দেওয়া হয়েছে। আমরা একটি ন্যায্য ও সম্মানজনক চুক্তির লক্ষ্যে সমঝোতায় পৌঁছতে চাই। আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় ছিল ইরানের ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর সীমা এবং দেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা। 2015 সালের চুক্তি অনুযায়ী ইরান 3.67% মাত্রায় ইউরেনিয়াম মজুদ করতে পারত। এখন তারা 60% পর্যন্ত সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ তৈরি করতে পারে। তাই এই নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে একতরফাভাবে চুক্তি বাতিল করেছিলেন। এরপর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। আবার আলোচনায় বসা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বিশ্ব রাজনীতিতে নতুন সমাধানের ইঙ্গিত দিচ্ছে এই উদ্যোগ। তবে বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের মধ্যে এই আলোচনা একদিকে যেমন আশার সঞ্চার করছে, তেমনি আলোচনায় কোনো ফল না এলে অঞ্চল জুড়ে উত্তেজনা মারাত্মক আকার ধারণ করবে এমন আশঙ্কাও রয়েছে। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।